এখানে দুইটি প্রশ্ন নেওয়া হয়েছে, লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 1, 27 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। তো এটিকে আমরা কিভাবে করব? এখানে যদি আমরা 27 স্কোয়ার কমন নিয়ে নিই তখন কি হবে? 1, এখানে 1, এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ 27 স্কোয়ার যদি আমরা কমন নিই তখন কিন্তু আমরা এই ধরনের পেয়ে যাব। লক্ষ্য করুন, 27 স্কোয়ার, এখন 1 প্লাস 1 প্লাস 1 তার মানে 3। এখানে আমরা এই 3-র কিছু পাওয়ার নেই, অর্থাৎ 1 কিন্তু সবারই পাওয়ার থাকে। ঠিক আছে, এবারে লক্ষ্য করুন 27 স্কোয়ারকে আমরা কি করতে পারি? 27 হচ্ছে 3 কিউব, আমরা জানি এই স্কোয়ারটি উপরে রয়েছিল, এটি ভেবে দিলাম 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এখন দেখুন এটিকে আমরা কি করতে পারি? 3 এই পাওয়ারে কিন্তু আমরা পূরণ করতে পারি, তাহলে 3 2 গুণ কি হবে? 6 হবে, ইন্টু 3 টু দি পাওয়ার 1। এখন দেখুন 3 টু দি পাওয়ার 6 প্লাস 1 লিখতে পারি, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 7। এটি কিন্তু আমাদের অ্যান্সার। এখন আমরা অঙ্কটি করি, লক্ষ্য করুন। এখানে যদি আমরা 25 স্কোয়ার কমন নিই তখন কি হবে? 1 1 1 1 প্লাস 1 পেয়ে যাব। 25 স্কোয়ার কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 পেয়ে যাব। ঠিক আছে, এখন 25 স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, এখানে কত আছে? 1 আছে 5টি, অর্থাৎ 5। লক্ষ্য করি এখানে কিছু নেই পাওয়ার, তার মানে 1 আছে পাওয়ার। ঠিক আছে, 5 স্কোয়ার, 25 মিনস 5 স্কোয়ার, এর উপরে আমাদের স্কোয়ার ছিল, ইন্টু 5 টু দি পাওয়ার 1। এখন দেখুন পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন আমরা কি করতে পারি? 5 টু দি পাওয়ার 2 2 গুণ 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এখন এটি কি করলে আমরা পেয়ে যাব 5 টু দি পাওয়ার 4 প্লাস 1, তো 5 টু দি পাওয়ার 5। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ থাকলো। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।